বারুইপুর কাণ্ডে অভিযুক্তকে পুলিশের এনকাউন্টার প্রসঙ্গে রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহসভাপতি কাসেম আলী বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজত্বে ধর্ষকদের রেয়াত করা হবে না, কোনো জাত ধর্ম রং দেখে বিচার করা হবে না। ধর্ষকদের সাজা সকালে জমা, বিকালে খরচ, এটাই তার প্রমাণ। নমস্কার, সালাম, আদাব। সকালে চোখ খুলে দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার 9.5 কোটি মানুষকে যে কোনো ধর্ষকদের রেয়াত করা হবে না, জাত ধর্ম রং ধর্ম দেখে বিচার করা হবে না, ধর্ষকদের সাজা সকালে জমা বিকেলে খরচা। এই প্রভাস মণ্ডল, এই সিপিএম এর হারমাত 2026-এ নির্বাচনে এই সিপিএম এর হারমাত প্রভাস মণ্ডল সিপিএম এর বুথ এজেন্ট ছিল। এই সিপিএম এর হারমাত ধর্ষক যারা রাস্তায় নেমে তথাকথিত সাম্প্রদায়িক রং লাগিয়ে শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করেছিল। এই সিপিএম এর লায়েক আলীর নেতৃত্বে, এই সুজন চক্রবর্তীর নেতৃত্বে শান্ত বারুইপুরকে অশান্ত করার চেষ্টা করেছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনার পরে তিনি বলেছিলেন রং ধর্ম জাত পাত না দেখে এই ধর্ষকের সাজা পানিশমেন্ট হবে। সেই পানিশমেন্ট আজকের আমরা দেখেছি। এই প্রভাস মণ্ডল খুনি ধর্ষক সিপিএম এর হারমাত 35 বছরে এরা পশ্চিমবাংলায় যে অত্যাচার মানুষের প্রতি যে জুলুম অন্যায় করে রেখেছিল এ কথা কেউ ভুলে যায়নি। আজকে লায়েক আলীদের নেতৃত্বে কোথায় ছিল এদের মুসলিম দরদ? কোথায় এরা মুসলিমদের প্রতি এত দরদ দেখিয়েছিল? কোথায় ছিল সিপিএম তৃণমূল যেদিন বকটুইতে 11 জন মুসলমানকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরেছিল? কোথায় ছিল যেদিন তামান্না খাতুনকে সকেট বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস? কোথায় ছিল মেকি মুসলিম দরদি? কোথায় যেদিন রাজ্জাক খানকে ভাঙড়ে এই শওকত মোল্লা হারমাদের নেতা খুন করেছিল গুলি করে? সেদিন তো মুসলমানদের প্রতি দরদ দেখায়নি। আজকে এই বারুইপুরের ঘটনা নিয়ে সিপিএম তৃণমূল কালীঘাট তৃণমূল বলছেন যে হিন্দু মুসলমান করছেন, সাম্প্রদায়িক রং লাগাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি করেছেন সকালে জমা বিকেলে খরচা। এই রাজ্য আমরা দেখতে চেয়েছিলাম। মমতার আমলে ধর্ষকদের বাহবা দিতেন, বলতেন ছোট্ট ঘটনা, এই ঘটনার বিচার হবে। মমতা ব্যানার্জি কখনোই বলতেন না। মমতা ব্যানার্জি ধর্ষকদের বাহবা দিয়েছেন, ধর্ষকদের উৎসাহ দিয়েছেন। মমতা ব্যানার্জি বলতেন রাস্তাঘাটে থাকলে ধর্ষণ হবে, ধর্ষণ ছোট ঘটনা। তারপরে খদ্দেরের সঙ্গে মেয়েটির ঝামেলা, এরকম কথা তৃণমূল কংগ্রেসের আমলে শুনেছিলাম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যেই একটা ঐতিহাসিক যে মানুষ আজকের পশ্চিমবাংলায় দৃষ্টান্ত দেখেছে। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কুন্নি দেখি। রং ধর্ম জাত পাত নয়, ধর্ম নয়, ধর্ষকের সাজা এনকাউন্টার। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই সকাল আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তনের মধ্যে আজকের আমরা দেখেছি নতুন সকাল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। অন্যায় করলে কাউকে রেয়াত করা হবে না, কেউ ছাড় পাবে না।